অনেকেই বলেছো ভেটকি মাছ ছাড়া কি ফিশ ফিঙ্গার বানানো যায় না। একেবারেই তা নয়। ভেটকি মাছের দাম যখন এখন অনেক বেশি, তখন আমরা এখন কাতলা মাছ দিয়ে বানিয়ে নেব ফিশ ফিঙ্গার। তো তো দেখতে পাচ্ছ কাতলা মাছের পেটিগুলো নিয়ে নিয়েছি। কিন্তু দেখো ওরা যে পেটিটা করেছে সেটা একটু অনেকটাই বড়, বা অনেকটাই থিকনেসে অনেকটা মোটা। তো আমার ইচ্ছা আছে যে এটাকে আমি আর একটু কেটে নিয়ে একটু পাতলা করে নেব, যাতে ফিশ ফিঙ্গার মানে ফিঙ্গারের মতোই যাতে দেখতে হয়। তো চলো প্রথমে এই কাতলা মাছের পেটিগুলো একটুখানি কেটে ছোট করে নেব। তো দেখুন আমি এখন একদম ওই মাছগুলোকে কেটে একদম সরু করে নিয়েছি, একদম আঙুলের মতো হয়ে গেছে, যাতে একদম ফিঙ্গার লাগে। তাই দেখতে পাচ্ছেন। আর এগুলো সমস্ত কিন্তু কাঁটাগুলো বার করে নেবেন। তো আমি সমস্ত কাঁটা বার করে নিয়েছি। এবার চলুন এর মধ্যে আগে প্রথমে লেবুর রস মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব হচ্ছে লেবুর রস। লেবুর রসের পরে দিয়ে দেবো হচ্ছে একটু নুন। ভালো করে মাখিয়ে নেব। এটা বানানোর জন্য কিন্তু ধনেপাতা মাস্ট লাগবে। তো মা দেখো ধনেপাতাগুলো এরকম করে কুচি করে কেটে নিচ্ছে। এরপরে এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবে। আর হ্যাঁ, তার সাথে কিন্তু কাঁচা লঙ্কাও লাগবে। দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি। এবার এই ধনেপাতার মধ্যে দিয়ে দিলাম। এইবারে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। হালকা করে দেখতে পাচ্ছ গোটা ধনে আছে, একটু দিয়ে দিলাম। এরপর এরপরে দেব হচ্ছে এই এলাচ আর একটু দারচিনি, একদম সামান্য পরিমাণে একটু ভেঙে দেব। বেশি না, খুব বেশি না, ঠিক আছে, সামান্য পরিমাণে একটু দেব। আর দেব হচ্ছে একটু গোলমরিচ গোটা। এবার এটাকে আমি পিষে নেব। দেখো ততক্ষণে মা বেটে দিয়েছে হচ্ছে মিক্সিতে এই ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট। এইবারে আমি এটাকে পেস্ট করে নেব। একটা পাত্র নিয়ে, ঠিক আছে, খানিকটা ধনেপাতা বাটা দিয়ে দেবো। এইখানে তো জানোই যে ধনেপাতার সাথে কাঁচা লঙ্কাও দেওয়া আছে। তো একটু ধনেপাতা একটু বেশি করে দিয়ে দেবো, ধনেপাতার মিশ্রণটা। এরই মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। আদার মধ্যে রসুন অল্প বাটা আছে। তারপরে দিয়ে দেবো হচ্ছে এই মিশ্রণটা যেটা বাটলাম, তো সেটা ঢেলে দেবো। দেখতে পাচ্ছ ওই মিশ্রণটা ঢেলে দিয়েছি যেটা বেটেছিলাম। এরপরে হালকা একটু ধনে গুঁড়োও ছিটিয়ে দেবো। ঠিক আছে, অল্প একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প দিয়ে দিচ্ছে একটু লবণ। এরপরে জাস্ট সামান্য কয়েক দানা দিয়ে দেবো হচ্ছে একটু চিনি। এরপরে মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে অন্তত 10 মিনিট ঢেকে রেখে দেবো। আচ্ছা, এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে এই একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দেবো। দেখো একটা জিনিস, আমি ওই মিশ্রণটা কিন্তু মাছের সাথে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু আমি এই ডিমটা ফাটিয়ে দিচ্ছি। এরপরে এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন ম্যারিনেশনটা রেডি। এরপর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে একটু কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন, তো যেটা আপনাদের ইচ্ছা। তা আমি এখানে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার আর অল্প ময়দা দুটোভাবেই দিয়ে এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। ঠিক আছে, এবার একটু টাইট করে নেব। দেখো সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। আচ্ছা, ক্রাম্বিং করার আগে কড়াইতে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। ঠিক আছে, যেহেতু এটা একটু ডুবো তেলেই হবে, তো তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো একটু তেলটা গরম হওয়ার জন্য আমি আগে তেলটা ঢেলে নিই। এবার দেখো এটা তো পুরোপুরি ম্যারিনেশন হয়ে গেছে। আর ক্রাম্বিংয়ের জন্য ব্যবহার করেছে হচ্ছে ব্রেড কাম। তো ব্রেড কাম কিনে নিয়ে এসেছি আমি। তো এটার মধ্যে এবার ক্রাম্বিং করব। তো দেখো এই একটা করে পিস আমি তুলে নিলাম। ঠিক আছে, এরপরে এটাকে ভালো করে ব্রেড কামে ক্রাম্বিং করব।
তেল আমার গরম হয়ে এসছে, এরপরে এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটা ছেড়ে দেব। এক এক করে সবগুলো ছেড়ে দেব। দেখো ফ্রাই হতে শুরু করে দিয়েছে আমাদের ফিশ ফিঙ্গার। তো এটা ব্রেড ক্রাম্ব ভাজার জন্য এই যে কালো জিনিসটা আসছে, তো সেটা তোমরা আবার ভয় পেয়ে যেও না। তো ফিশ ফিঙ্গার দেখো, যেহেতু ব্রেড ক্রাম্বটা আছে সেই জন্য এরকম এসেছে। তো এটা এভাবেই আসবে, তোমরা যারা ঘরে ট্রাই করবে তারাও বুঝতে পারবে। তো দেখো আমাদের ফিশ ফিঙ্গার রেডি হচ্ছে। তো আমি একটু কড়া কড়া করে ভাজবো, ঠিক আছে, ভালো করে ভেজে নেবো ফিশ ফিঙ্গারগুলো। চলো এক এক করে ভেজে নিয়ে তোমাদেরকে দেখাই। এখনো এতগুলো বাকি আছে, চলো এক এক করে ভেজে ফেলি। দেখো কত সুন্দর আমার ফিশ ফিঙ্গারগুলো রেডি হচ্ছে, ঠিক আছে। তো বেশ ভালো লাগছে আমার ফিশ ফিঙ্গারগুলো। চলো এক এক করে সব কটা ভেজে ফেলি। তো দেখতে পাচ্ছেন ঘরে বানানো ফিশ ফিঙ্গার একেবারে রেডি। এর মধ্যে আমি এবার হালকা একটু ফ্লেভারের জন্য দেখতে পাচ্ছেন এই জলজিরাটা নিয়েছি, হালকা একটু মিশিয়ে দেব যাতে বেশ টেস্টটা একটু ভালো হয়। তো আমার ফিশ ফিঙ্গার রেডি। তো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার সাথে থাকুন।